রাধে রাধে ভিউয়ার্স, আজকে একটা ভালোবাসার দিন, অথচ ভালোবাসার রিডিং আসবে না, তাই হয় নাকি? এটা কখনো হতে পারে? তো যার কারণে একটা ভালোবাসার রিডিং আজকে নিয়ে চলে এসেছি। দেখুন আপনার জীবনে রেজোনেট করে কিনা, যে আপনার বাবু সোনা ভালোবাসার মানুষ, তার ফিলিংস আপনার প্রতি কী, তিনি আপনার কাছে কি চান। তো রিডিংয়ের সঙ্গে কানেক্ট হওয়ার জন্য ভিডিওকে লাইক করুন, লাইক করে ভিডিও দেখতে থাকুন, ভিডিওর সাথে কানেক্ট হয়ে যান। দেখি আপনার বাবু সোনা, আপনার ভালোবাসার মানুষটি, তার আজকের কারেন্ট ফিলিংস কী এবং আপনার কাছে তিনি কি চান। রাধে রাধে আমার ভিউয়ার্সের, বাবু সোনা ভালোবাসার মানুষটির কারেন্ট ফিলিংস কী সেটাই জানবো, সেটাই দেখব কি কারেন্ট ফিলিংস, এবং আমার ভিউয়ার্সের বাবু সোনা কি চায়, বাঙালি বাবু সোনা। দেখুন আপনার ভালোবাসার মানুষটি আপনাকে অত্যন্ত ভালোবাসে, তিনি মিস করছেন আপনাকে, কোনো ডিসিশন নিতে পারছেন না। সত্যি কথা বলতে আপনার ভালোবাসার মানুষটি আপনাকে খুবই মিস করছে। প্রথম কথা বলি, ভালোবাসার মানুষটি আপনাকে হয়তোবা কাছে পিঠে আপনার নেই, তো ভালোবাসার মানুষটির এখানে কেন এরকম কার্ডগুলো এসছে সেটা একটু দেখতে হবে। সেইটা হচ্ছে, কার্ডগুলো এরকম এসছে, যাই হোক আমি দেখছি আজকে ভালোবাসার দিনে সিক্স অফ ওয়ান্ডস। অ্যাকচুয়ালি আপনার ভালোবাসার মানুষটি আপনাকে অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত ভালোবাসে। ভালোবাসার মানুষটি আপনাকে অত্যন্ত ভালোবাসে এবং তিনি জানেন যে আপনি তার এক প্রকার এনার্জি বলুন, এক প্রকার শক্তি বলুন, আপনি তার যেন একটা আশীর্বাদ, আপনি তার কাছে একটা আশীর্বাদ হতে পারেন। কিন্তু কোনো একটা কারণে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং বা কিছু বা যাই কিছু হোক, তিনি আপনার সামনে প্রকাশ করেন না। আপনাকে তিনি অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত। আপনার ভালোবাসা, আপনি যদি একটু হাসি মুখে কথা বলে দেন তাহলে তিনি যেন পারলে পরে অসম্ভব কাজকে সম্ভব করে দেবেন। এই রকম আপনার প্রতি তার ভীষণ ভালোবাসা। আজকের দিনের ফিলিংস অত্যন্ত ভালোবাসা, তিনি অত্যন্তই ভালোবাসেন। তিনি যেটা বলতে গেলে মানে অকল্পনীয় ভালোবাসা, যেটা উপরে দেখান সেটা তার আচরণ নয়, তার ভেতরটা কিন্তু অত্যন্ত ভালো। তিনি আপনাকে জীবনের সমস্ত সিক্রেট সব কিছুই প্রতিটা মুহূর্তে শেয়ার করে, প্রতিটা মুহূর্তে শেয়ার করে। তথাপি তার আর্থিক কষ্ট থাকলেও সে কিন্তু বুঝতে দেয় না আপনাকে, সে সর্বত্রভাবে সে সাহায্য করে। নিজের হয়তো পকেটে পয়সা না থাকতে পারে, তা সত্ত্বেও তিনি কিন্তু প্রয়োজনে আপনাকে সাহায্য করেছেন এবং এখন পর্যন্ত করছেন। তো আপনাকে যথেষ্ট ভালোবাসে এবং এই ভালোবাসা যাকে বলে ঈশ্বরীয় ভালোবাসা, ডিভাইন লাভ। আপনি নিজেকেও হয়তো তার সঙ্গে সোল কানেক্ট মনে করতে পারেন। কিন্তু আপনাদের মধ্যে কি আছে বলুন তো, দুজনের মধ্যে কিছু একটা ছোটো মোটো ব্যাপার নিয়ে ইগো হয়ে যায়। তো ইগো কিন্তু রাখা তো ঠিক হবে না, এটা আমি জাস্ট সাজেশন করছি। রাখবেন না রাখবেন সেটা আপনার ব্যাপার। কার্ড এসেছে তাই আমি বললাম, কিন্তু এনার্জি কিন্তু দারুণ রয়েছে, একে অপরকে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট। কিন্তু এখানে থার্ড পার্টি সিচুয়েশন লক্ষ্য করা যাচ্ছে।
থার্ড পার্টি সিচুয়েশন মানে হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনাদের মধ্যে হয়তো কোনো সমস্যা এই মুহূর্তে চলছে, তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে হয়তো চলছে। তৃতীয় ব্যক্তি ইন দ্য সেন্স হয়তো অন্য কাউকে নিয়ে হয়তো মনের মধ্যে একটা সন্দেহ বা এরকম একটা কিছু আচরণ, যার কারণে এই জিনিসগুলো হচ্ছে। তো আপনি আপনার ভালোবাসার মানুষটির প্রকৃত অর্থে বলতে গেলে জান, প্রাণ, ধ্যান, জ্ঞান সবই। তিনি আপনার একটু হাসি মুখ পেলেই অনেক কিছু সে করতে সক্ষম, এবং তিনি চান আপনাকে নিয়ে সারা জীবন ঘর করতে এবং সারা জীবন একসঙ্গে থাকতে চান। তিনি কিন্তু সেটা প্রকাশ করতে চান কি না চান, দেখুন এই মুহূর্তের সিচুয়েশনটা কিন্তু দুজনে দুই মুখে হয়ে আছে, মানে কোনো একটা ডিস্টার্ব কিন্তু চলছে। বর্তমান সিচুয়েশনে কিন্তু কোনো একটা সমস্যা ক্রিয়েট হয়েছে আজকের দিনে। এই মুহূর্তে যখন রিডিংটা আপনি দেখছেন, যে মুহূর্তে আপনার সামনে রিডিংটা যাবে সেই মুহূর্তে আপনার এই এনার্জি কিন্তু ক্রিয়েট করবে। অর্থাৎ আপনাদের বাবুসোনার সঙ্গে কিন্তু একটু টুকিটাকি গন্ডগোল হয়ে গেছে, হয়তো দুজনে দুদিকে মুখ করে বসে আছে, মুখ ফুলে। থার্ড পার্টি, প্রথমেই বলেছি থার্ড পার্টি সিচুয়েশন একটা তৈরি হয়েছে, তার সঙ্গে একটা ইগো চলছে। আর্থিক ডিস্টার্ব থাকলেও তিনি কিন্তু সেটা বুঝতে দেয় না, আপনাকে কিন্তু সর্বতভাবে সাহায্য করে। আপনাকে তার জীবনের সমস্ত সিক্রেট কিন্তু আপনাকে জানান। তা সত্ত্বেও আপনি কোথাও যেন একটা ইনসিকিউর ফিল করেন। ইনসিকিউর কেন ফিল করেন? যে আপনি জানেন যে আপনার জীবনে সেই বাবুসোনাটি বা সেই মানুষটি আপনার জীবনের আশীর্বাদ বা আপনার জীবনের একটি শক্তি বা বল বা ঐশ্বর্য, যাই বলুন, ঈশ্বরের একটি দান। আপনি এটা ভাবেন, আপনি সেটাকে কোনোভাবেই হারাতে চান না। সেই ইনসিকিউর এই কারণেই আপনার আসে, কিন্তু আপনাকে তো বিশ্বাস রাখতে হবে। এটা আমার যদিও বলা উচিত না, তা সত্ত্বেও বলছি যে প্রেম যখন করতে বসছেন, প্রেম যখন করেন, ভালোবাসা যখন করেন, তাহলে আপনাকে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস আপনি যদি রাখতে না পারেন তাহলে তো মুশকিল। দেখুন, যার জন্য তিনি কিন্তু পুরনো স্মৃতি চিন্তা করছে এবং তিনি কারোর সঙ্গে আলোচনা করছেন। তিনি যাকে মানেন বা যার কথা তিনি বিশ্বাস করেন তার সঙ্গে আলোচনা করছেন যে আমি কি করব, এরকম ব্যাপার। তো এই সিচুয়েশনগুলো কিন্তু আসছে আজকের কারেন্ট ফিলিংস কিন্তু। তো যেটাই বলি, আরেকটি কার্ড দেখছি, আপনি জীবনে যথেষ্ট স্ট্রাগল করছেন, কিন্তু আপনার পথ কিন্তু ঠিকই রয়েছে এবং আপনি রাইট পথেই রয়েছেন, সঠিক পথেই রয়েছেন। শুধু নিজেদের মধ্যে ইগো এবং এই সমস্ত জিনিসগুলোকে দূর করতে হবে, না হলে সমস্যাটা কিন্তু বেড়ে যেতে পারে এবং অল্প জিনিস থাকতেই সেটাকে মিটিয়ে নেওয়া ভালো, না হলে সেটা নেগলেক্টের পর্যায়ে চলে যাবে, অর্থাৎ খারাপ জায়গায় চলে যেতে পারে। তো যার কারণে নিজেদেরকে কিন্তু ছোটোখাটো ব্যাপার যদি ঘটে সঙ্গে সঙ্গে সেটাকে মিটিয়ে নিতে হয়, তা না হলে পরে এই ভালোবাসাটা দূরত্বের সৃষ্টি হয়ে যাবে। তো আজ এই ছিল আপনার জীবনে রেজোনেট করবার জন্য, বা যদি এমনটি ঘটে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। ঈশ্বর নিশ্চয়ই সর্বশক্তিমান, তিনি আপনাদের ভালোবাসাকে সুরক্ষিত রাখুক, এই প্রার্থনা করি। এবং কমেন্ট বক্সে আমি সুরক্ষা চাই বলে কথাটা লিখতে পারেন, ইষ্ট আরাধ্যের নাম লিখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন, রাধে রাধে।